আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কিন্তু আমাদের শর্টস ভিডিও, লং ভিডিওর জন্য আমরা সবসময় অন্যের মিউজিক ব্যবহার করে থাকি। এই যে মনে করেন এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে অন্য যে কোনো একটা মিউজিক ভিডিওটা সৌন্দর্যের জন্য আমরা অ্যাড করে দিলাম। আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু অন্যের মিউজিক আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি। এতে কি হয়, এই মিউজিকের অরিজিনাল যে ওনার, মানে অরিজিনাল যে মালিক, সে যদি তার আইডিতে কপিরাইট ক্লেম সেট করে রাখে, তাহলে কিন্তু 2 দিন আগে আর পরে আমাদের ভিডিওতে কিন্তু 100% কপিরাইট ক্লেম আসবে। আর আমাদের ফেসবুকে যখন আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেমের নোটিফিকেশনটা আসে, আমরা ম্যাক্সিমাম লোকেই কি করি, আমাদের আইডিতে ঢুকে আমরা সেই ভিডিওটা ডিলিট করে দিই। আসলে ফেসবুক থেকে যদি আমাদের কপিরাইট ক্লেমের কোনো ইস্যু আসে আর আমরা যদি আমাদের আইডিতে ঢুকে সেই ভিডিও ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমাদের আইডিতে আমাদের কপিরাইট ক্লেমের ইস্যুটা কিন্তু থেকেই যাবে। আর এইভাবে দেখতে দেখতে অনেকগুলো কপিরাইট ক্লেম ইস্যু যখন আমাদের যে কোনো একটা আইডিতে চলে আসে, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি বুঝতে পারে আসলে এই কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল না। তখন কিন্তু আমাদের আইডিটা ধীরে ধীরে হিউজ হয়ে যায়, আমাদের আইডিটা ভিউ কমে যায়, আর আমাদের আইডিতে কিন্তু ফেসবুক থেকে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। হ্যাঁ, অনেকেই বলে ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে ফেসবুক মনিটাইজেশন দেয় না। এটা আসলে ভুল ধারণা। আমার কিন্তু অনেক ভিডিওতে মনিটাইজেশন পাওয়ার আগে কপিরাইট ক্লেম ছিল। তো আপনাদের ভিডিওতেও যদি কপিরাইট ক্লেম থাকে, হ্যাঁ, আপনাদেরকে ভিডিও ডিলিট করতে হবে না। আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসেও, তাহলে কিন্তু ফেসবুক আপনার জন্য একটা অপশন রেখেছে। তো আপনি কিছু প্রসেস প্রক্রিয়া অবলম্বন করে আপনি কিন্তু সেই ভিডিওর জন্য কপিরাইট ক্লেমের জন্য ফেসবুকের কাছে আপনি আপিল করতে পারবেন, সাবমিট করতে পারবেন। আপনি যদি সেই ভিডিওটার প্রকৃত মালিক থাকেন, মানে সেই ভিডিওটাও আপনার, সেই মিউজিকটাও আপনার, কিন্তু ফেসবুকে যে কোনো বলে আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে, তাহলে কিন্তু আপনি ফেসবুকের কাছে আবার সাবমিট করতে পারবেন, সেই ভিডিওর জন্য আপিল করতে পারবেন। আবার অন্যের মিউজিক ব্যবহার করার কারণে যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, তাহলে ওই মিউজিকের যে প্রকৃত ওনার, তার সঙ্গে কিন্তু আপনি অ্যাড রিভিনিউ ভাগাভাগি করে নিতে পারবেন। ফেসবুক কিন্তু আপনাকে অপশন দিয়েছে, আপনি ইচ্ছা করলে আপনার এই ভিডিওটা থেকে যা ইনকাম হবে তার 20% কিন্তু আপনি যার মিউজিকটা ব্যবহার করছেন তাকে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার আইডিতে যে কপিরাইট ক্লেমের একটা ইস্যু আসলো, সেই ইস্যুটা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে, আর আপনার আইডিতে কিন্তু ভিডিওটাও থেকে যাবে। এরপরেও যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা আপনার পুরোপুরি ডিলিট করে দিবেন, মানে আপনি যার মিউজিক ব্যবহার করছেন তার সঙ্গে আপনি কোনো অ্যাড রিভিনিউ শেয়ার করবেন না, তাকে আপনি 20% দিবেন না, এমনকি আপনি জানতেছেন সেই ভিডিওটাও আপনার না, সেই ভিডিওর মিউজিকও আপনার না, আপনি ভিডিওটা পুরোপুরি ডিলিট করে দিবেন, তাহলেও কিন্তু আপনার সেই সেটিংসে গিয়ে কয়েকটা প্রসেস অবলম্বন করে ভিডিওটা ডিলিট করবেন। এর ফলে কিন্তু ফেসবুক থেকে আপনার আইডিতে যে একটা কপিরাইট ক্লেমের ইস্যু এসেছিল, সেই ইস্যুটা কিন্তু একেবারে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। গাইস, এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনাদের যদি কোনো ভিডিওতে ফেসবুক থেকে কপিরাইট ক্লেম ইস্যু এসেও থাকে, তাহলে আপনারা কিভাবে কি প্রসেস অবলম্বন করে, কোন সেটিংসগুলো অবলম্বন করে আপনারা আপনাদের ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করবেন, ভিডিও ডিলিট করবেন, বা এই মিউজিকের যে ওনার তার সাথে 20% অ্যাড ভাগাভাগি করে নেবেন। তো গাইস, আর দেরি না করে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের ফেসবুক নোটিফিকেশন ওপেন করার পরে দেখতে পারবেন ঠিক আমার মতো এরকম আপনাদেরও একটি কপিরাইট ক্লেম ইস্যু আসবে। ইউর মনিটাইজ ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রিভিনিউ উইথ এ মিউজিক রাইট ওনার। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। আর সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা ইউর অ্যালার্টস অপশনে ক্লিক করবেন। ইউর অ্যালার্টস অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আর তখন কিন্তু আপনাদের ফেসবুকে এখন পর্যন্ত যতগুলা ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, সমস্ত ভিডিওর সিরিয়াল ডিটেলস আপনারা দেখতে পারবেন। এরপর কপিরাইট ক্লেম ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ভিডিওতে আপনি কত মিনিট থেকে কত মিনিটের মধ্যে, কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের মধ্যে অন্যের মিউজিক আপনি ব্যবহার করেছেন, আর সেই মিউজিকের অরিজিনাল ওনারকে। এরপরে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করুন। আপনার সামনে আবার নতুন একটি ইন্টারফেস আসবে, আবার আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করুন। তারপরে হচ্ছে আপনার মূল কাজ। আপনার সামনে যখন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, তখন আপনারা দেখতে পারবেন 3টি বক্স থাকবে, আর উপরে লেখা থাকবে হোয়াট উড ইউ লাইক টু ডু, মানে তুমি কি করতে চাও। এই 3টি অপশনের মধ্যে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে কিন্তু সাবমিট করতে পারবেন। এইখানে ভিডিওটা যদি আপনার থাকে আর আপনি যদি অন্যের যে কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে অপশন 1 আপনারা সিলেক্ট করবেন। তখন কিন্তু আপনার এই ভিডিও থেকে কপিরাইট ক্লেম চলে যাবে, আর আপনার এই ভিডিও থেকে যা ইনকাম হবে 20% কিন্তু মিউজিকের যে প্রকৃত ওনার তাকে কিন্তু দিতে হবে। আর যদি আপনি 100% কনফার্ম থাকেন যে ভিডিওটাও আপনার, মিউজিকটাও 100% আপনার নিজের
অথচ ফেসবুক যে কোনো কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়েছে, তাহলে কিন্তু আপনি অপশন 2 সিলেক্ট করে সাবমিট করতে পারেন। আর যদি আপনি চান আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটা একেবারে ফেসবুক থেকে ডিলিট করে দিবেন, তাহলে আপনি কিন্তু অপশন 3 সিলেক্ট করে রিমুভ ভিডিও সিলেক্ট করে আপনি সাবমিট করতে পারেন। তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার কপিরাইট ক্লেম ভিডিওটা একেবারে ডিলিট হয়ে যাবে। এমনকি আপনার যে কপিরাইট ইস্যু এসেছে ফেসবুক থেকে সেই কপিরাইট ইস্যুটাও কিন্তু একেবারে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। এই তিনটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে কন্টিনিউ অপশন চলে আসবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অ্যাকসেপ্ট বাটন চলে আসবে। আর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার আপিলটি সম্পন্ন হয়ে যাবে। গাইস, আশা করি যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনার কোনো ভিডিওতে যদি ফেসবুক থেকে কপিরাইট ক্লেম ইস্যু আসে, তাহলে আপনারা এই সেটিংসগুলো অবলম্বন করে আপনারা আপনাদের ভিডিও থেকে চিরদিনের জন্য সেই কপিরাইট ক্লেমের ইস্যুটি আপনারা রিমুভ করতে পারবেন। তো গাইস, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।